ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 17 অনুশীলনী 1.3 এর 4 নম্বর অঙ্ক ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করি। আমরা আজকে ক নাম্বার, খ এবং ছোট গ এই তিনটি অঙ্ক একে একে সমাধান করব। তবে চলো শুরু করি। তাহলে দেখি ক নাম্বারে আছে 96 এবং 120। এটাকে আমরা প্রথমত বের করি। বের করার জন্য তাহলে প্রথমত আমরা কি সংখ্যা নিব? যেহেতু দুটোটাই জোড় সংখ্যা 6 এবং 20, তাহলে প্রথমত আমরা জোড় সংখ্যা দিয়ে নিই। যদি এটাকে 2 দিয়ে ভাগ দিই তাহলে যাবে 48 বার। লিখলাম 48 এবং 120 এর মাঝে 2 যায় 60 বার, এখানে লিখি 60। এরপর চলো দেখি আবার কি দিয়ে নেওয়া যায়। এবার দেখি আবার জোড় সংখ্যা আছে দুটোটাতে, তাহলে আবার এই জোড় সংখ্যা দিয়ে নেই। যদি 2 দিয়ে নেই তাহলে দেখো 2 দিয়ে নিলে 48 এর মাঝে 2 যায় 24 বার, তাহলে এখানে আমরা লিখি 24 আর এখানে 60 এর মাঝে 2 যাবে 30 বার, এখানে লিখলাম 30। আবার দেখো দুটোটাই কি জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে নেই। 24 এর মাঝে 2 যাবে কতবার? 12 বার, 12 দুগুণে 24। 30 এর মাঝে 2 যাবে কতবার? 15 বার, তাহলে লিখলাম 15। তাহলে এখন কি দেখো, এখন 3 দিয়ে নিব। যদি 3 দিয়ে নিই তাহলে হয় কত? 3 4 12, 12 মাঝে 3 যায় 4 বার, লিখলাম 4 এবং 15 মাঝে 3 যায় 5 বার, 3 5 15, এই লিখলাম 5। আর এটাকে ভাঙা যাবে না, তাহলে কত পেলাম দেখো। আমরা তাহলে লিখতে পারি অতএব এই দুইটি সংখ্যা লিখতে হবে 96 96, আচ্ছা 95 হয়ে গেছে 96। তাহলে দেখো 96 এবং কত 120 আমরা লিখতে পারি এর লসাগু তো কত দেখো সমান সমান কত কত পেলাম 2 2 2 3 4 5, তাহলে লিখি 2 গুণন 2 গুণন আরেকটা 2 আছে গুণন, দেখো 3 আছে 3 গুণন 4, আবার আছে কত 5 গুণন 5। এ পর্যন্ত এই সবটি যদি আমরা এখন গুণ করি, যেমন 2 কে 2 2 দুগুণে 4, 4 কে 4 4 দুগুণে 8, 3 8 24, এভাবে সবটি যদি একে একে গুণ করি তাহলে সর্বশেষ আমাদের আসবে কত 480। তাহলে এটার উত্তর হলো কত 480। এই পর্যন্তই। এবার খ নাম্বার করি। এবার খ নাম্বার দেখি। খ নাম্বার সংখ্যাগুলো হলো 35 49 91। তাহলে এটি কি দেখো সবগুলি বিজোড় সংখ্যা, তাহলে আমাদের বিজোড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে। এটাতে গুণ করে দেখতে হবে। প্রথমত নিতে হবে আমাদের 7। যদি আমরা 7 নেই তাহলে 5 7 35, এখানে পাবো কত 5। আবার 7 7 49, তাহলে এখানে কয়বার আসলো 7 বার। তারপরে এখানে কত হবে 13 বার আসবে, 13 বারে হবে কত 91, এই লিখলাম। এখন দেখো এটা কিন্তু এই পর্যন্তই। 5 এর আর কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না, 7 কে কোনো সংখ্যা দিয়ে নয় এবং 13 কে আর কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। তাহলে আমরা লিখব অতএব কত 35, তারপর আছে কত 49 ও কত 91, লিখলাম 91। এর লসাগু সুন্দর করে লিখবে, এখানে লেখা সমস্যা হয়। এর লসাগু কত কত পেলাম দেখো, তাহলে এখানে পেলাম 5, তার প্রথমে নিলাম 5, যে কোনো ভাবে নিলেই হবে, সিরিয়াল ঠিক রেখে দেখি 5। তারপরে কত পেলাম 7 পেলাম 2টা, 7 গুণন 7, তারপরে সংখ্যা কোনটা আছে 13, পেলাম কত 13। এখন দেখো তাহলে কত কত পেয়েছি
5 একটি, 7 দুইটি, 13 একটি, 7 সাতা 49 আর 5 সাতা 35। 35 দিয়ে আবার এই 7 রে গুণ দেব, আর যা হবে ওই সবটি দিয়ে 13 রে গুণ দেব। এভাবে সর্বশেষে গুণ হবে কত? 3185। 3185 হবে এই সংখ্যার উত্তর। এই হয়ে গেল খ নাম্বার। এবার দেখি ছোট গ নাম্বার। সংখ্যাগুলি হলো 33, 55, 60, 80 এবং 90। এখানে তাহলে দেখো প্রথমত 3টি সংখ্যা আছে জোড়, তাহলে আমরা জোড় সংখ্যা দিয়ে প্রথমত শুরু করি। জোড় সংখ্যা প্রথমত কত আছে? সর্বোচ্চ ছোট 2। 2 দিয়ে এখানে 33 33 হয়ে যাবে, এটা লড়ানোর বাও নাই। এই দিলাম 33 33 এবং 55 55, যেহেতু জোড় সংখ্যা তাহলে এই দুইটি ভাঙা যাবে না। এখন দেখো তাহলে 60 এর মাঝে 2 যাবে কতবার? 30 বার, এখানে লিখলাম 30। তারপরে দেখো 80 এর মাঝে 2 যাবে কয়বার? 40 বার, এখানে লিখলাম 80। এবং এই কত আছে? 90 এর মাঝে 2 যাবে কতবার? 45 বার, এই দিলাম 45। সবকিছু এরকম ভাবে কমা দিবে। এখন চলো আবার কি করি, আবার দেখি কি দিয়ে নেওয়া যায়। তাহলে এখন কিন্তু এটা আমরা আবার 2 দিয়ে নিব, কারণ কি জোড় সংখ্যা আছে, 2 আছে, 30 আছে, 40 আছে। অন্তত পক্ষে 2টি যদি জোড় সংখ্যা থাকে তাহলে জোড় দিয়ে নিতে হবে। তাহলে আবার যদি আমরা 2 দিয়ে নিই তাহলে এখানে কত আসবে? 33 এর 33 বসাইতে হবে, এটা ভাঙা যাবে না। এবং 55 55 থেকে যাবে, রাখলাম। তারপরে দেখো এই 30 এর মধ্যে 2 যাবে কতবার? 15 বার, এই লিখলাম 15। এবং 40 এর মধ্যে 2 যাবে কতবার? 20 বার, এই লিখলাম 20। আর এখানে যা আছে 45 আর 45 লিখলাম। এখন দেখি কি দিয়ে যায়। এখন যেহেতু কি মাত্র একটি জোড় সংখ্যা আছে, তাহলে এখন আর 2 দিয়ে নিয়ে যাবে না, এখন 5 দিয়ে নেই, দেখি কি হয়। 5 দিয়ে নিলে দেখো কি হয়, 33 এ 33 যাবে, এটা ভাঙা যাবে না 5 দিয়ে। এই 55 কে ভাঙা যাবে। 55 কে যদি 5 দিয়ে ভাঙি তাহলে পাবো কত? 11। 11 5 এ হয় 55, এ দিলাম 11। তারপরে 5 15 মাঝে কতবার যায়? 3 বার, তাহলে এখানে লিখি কত? 3 3 5 15। তাহলে 5 20 এর মাঝে কয়বার যায় দেখো? 4 5 20, এখানে লিখলাম কত? 4। 5 9 45, এখানে যা 9 বার। তাহলে দেখো আবার এগুলিকে কি দিয়ে নেওয়া যায়। এখন আমরা নিব একেবারে, করতে করতে দেখা যাবে 11। 11 দিয়ে নিয়ে নিলে কত হবে? এই দেখো 5 এর পরে আমরা এটাকে নিব, দেখি আর কি সংখ্যা দিয়ে নেওয়া যায়। এখন 11 কে না দিয়ে 3 দিয়ে নিই, দেখি কি হয়। 11 কেটে দেই, 11 কেটে দিয়ে আমরা 3 দিয়ে নিই, দিলাম 3। 3 দিয়ে নিলে দেখো কি হয়। 3 11 33, তাহলে এখানে আসবে কত? 11। 33 কে আমরা ভাঙতে পারলাম, আর 11 থেকে যাবে। তারপরে দেখো এখানে হয়ে যাবে কত? 3 কে 3 1, আর এখানে কত হবে? 4 এর 4, আর এখানে কত হবে? 3 3 9, এখানে কত হলো? 3 3 3 9 হলো। তাহলে এটাকে আমরা 11 দিব। এখন এটাকে যদি 11 দিই, 11 মধ্যে 11 যাবে একবার, এখানে পেলাম 1, এখানে হবে 11 কে 11 1, এখানে হয়ে যাবে 1, এখানে শুধু থেকে যাবে 4 এবং এই 3 এর 3। তাহলে দেখো এইটা কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। তাহলে আমরা দেখো এখানে কি কি পেলাম? 2 পেলাম 2টা, 3 পাইলাম এখানে একটা, এখানে একটা 2টা, 5 পেলাম একটা, 4 একটা, 11 একটি। তাহলে আমরা এখানে আগের মতো লিখবো, অতএব নির্ণয় লসাগু। এই সংখ্যাটি লিখে তারপরে এটা দিয়ে গুণ করে এই দুইটা নামাবো, 5 3 এভাবে নামিয়ে সর্বশেষে আমাদের যে সংখ্যাটি হবে সবটি দিয়ে গুণ করলে তা হবে 7920। কত হবে? 7920। এই অঙ্ক হয়ে গেল। এই কথাগুলি এখন লিখবো, অতএব নির্ণয় লসাগু লিখে পরে এই সংখ্যাটা লিখবে কিন্তু।
আজকে এই পর্যন্তই।